কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। আচ্ছা আমি জানি আমার চেয়ে ভালো কেউ তোমার জন্য ওয়েট করে আছে, যে তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালো লাগবে। দুই বাংলার দুই কিংবদন্তি তারকা, একজন বাংলাদেশের ঢালিউড সুপারস্টার শাকিব খান আর অন্যজন টলিউড সুপারস্টার দেব। তাদের সিনেমা যেমন সুপারহিট, তেমনি ব্যক্তিগত জীবন যেন রূপকথার মতো রাজকীয়। কিন্তু প্রশ্ন হলো, কে বেশি ধনী? কার কাছে রয়েছে কোটি টাকার রাজপ্রাসাদ? কার গ্যারেজ আছে রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ কিংবা BMW X7 এর মতো বিলাসবহুল গাড়ি? কে ছবিপতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন? শাকিব খানের বরবাদ নাকি দেবের অ্যামাজন অভিযান? কোন ছবি গড়েছে সবচেয়ে বড় রেকর্ড? আজকে আমরা মুখোমুখি করছি দুই মহাতারকাকে। লাইফ স্টাইল, সম্পদ, সিনেমা আর স্টাইলের রাজার মুকুট কার মাথায় ওঠে? দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। শাকিব বনাম দেব, কে বেশি ধনী, কে বেশি রাজকীয়, সব জানবেন আজকের এই ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন প্রথমে জেনে আসি তাদের ক্যারিয়ারের শুরুর দিক। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খানের প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা, যেটা 2002 সালে মুক্তি পায়। এই সিনেমা দিয়েই তার উড়ান শুরু। আর তার সর্বাধিক আয় করা সিনেমা হলো বরবাদ, যা প্রায় 85 কোটি টাকা আয় করেন। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সিনেমা। অন্যদিকে দেবের প্রথম সিনেমা ছিল অগ্নিশপথ, যা সেভাবে সফল না হলেও আই লাভ ইউ দিয়েই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তার সর্বাধিক হিট সিনেমা অ্যামাজন অভিযান, টলিউডের অন্যতম বড় বাজেটের মুভি, যা প্রায় 50 কোটি টাকা আয় করে। চলুন এবার জেনে আসি কার কাছে রয়েছে বেশি টাকা। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও পারিশ্রমিক নেওয়া অভিনেতা। তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় 80 থেকে 100 কোটি টাকা। শুধু সিনেমা নয়, ব্র্যান্ড প্রমোশন, প্রযোজনা এবং ব্যবসা থেকেও তিনি আয় করেন কোটি টাকার উপরে। অন্যদিকে দেবও কিছু কম নন। ওপার বাংলার সুপারস্টার হিসেবে নয়, তিনি একজন সফল রাজনীতিবিদ। তার সম্পদ প্রায় 70 থেকে 85 কোটি টাকা। রাজনীতি, ব্যবসা এবং ফিল্ম ইন্ডাস্ট্রি, তিন দিক থেকেই তার আয় আসে। তবে এই দিক দিয়ে কিছুটা এগিয়ে আছেন শাকিব খান। চলুন এবার জেনে আসি কার বাড়ি কতটা রাজকীয়, কতটা বিলাসবহুল। শাকিব খানের রাজকীয় বাড়ি ঢাকার গুলশানে অবস্থিত। এটি একেবারে হাই সিকিউরিটি জোনে, যার মূল্য প্রায় 20 কোটি টাকা। বাড়ির ভিতরে রয়েছে জিম, হোম থিয়েটার, সুইমিং পুল ও প্রাইভেট অফিস। অন্যদিকে দেবের বাড়ি কলকাতার দক্ষিণাঞ্চলে অবস্থিত, যার মূল্য প্রায় 15 কোটি টাকা। এটি তার শিল্পিক রুচির পরিচয় বহন করে। তবে রাজকীয়তা এবং দাম দুই দিক থেকে শাকিব খান এগিয়ে আছেন। চলুন এবার দেখে আসি কার গ্যারেজে আছে সবচেয়ে বেশি বিলাসবহুল গাড়ি। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খানের গ্যারেজ মানেই যেন একটা শোরুম। তার গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার বুগু, এই গাড়িটির দাম প্রায় 2.5 কোটি টাকা। তারপর রয়েছে টয়োটা ল্যান্ড জেড-এক্স, এই গাড়িটির দাম প্রায় 1.8 কোটি টাকা। আরো রয়েছে BMW 7 সিরিজ, অডিও Q7, সব মিলিয়ে প্রায় 7 কোটি টাকার বেশি গাড়ি রয়েছে শাকিব খানের কাছে। অন্যদিকে দেবও পিছিয়ে নেই। মার্সিডিজ বেঞ্জ GLS, এই গাড়িটির দাম প্রায় 1.8 কোটি টাকা। অডিও Q7, এই গাড়িটির দাম প্রায় 1.3 কোটি টাকা। টয়োটা ফরচুনার, এই গাড়িটির দাম প্রায় 40 থেকে 50 লাখ টাকা। দেবের কাছে মোট 5 কোটি টাকারও বেশি গাড়ি রয়েছে। তবে গাড়ি সংগ্রহ ও দামের দিক থেকে শাকিব খান কিছুটা এগিয়ে আছেন। চলুন এবার জেনে আসি তাদের বিষয়ে অজানা কিছু তথ্য। শাকিব খান ছোটবেলায় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে সিনেমার রাজপথে এনে দেয়। তিনি নিজের প্রোডাকশন হাউস SK ফিল্ম পরিচালনা করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত। গোপনে অনেক দান করে থাকেন এই মেগাস্টার শাকিব খান। দেব একসময় মুম্বাইয়ে স্ট্যান্টম্যানের কাজ করতেন। সিনেমায় আসার আগে তার জীবন ছিল অনেক সংগ্রামের। তিনি এখন একজন সংসদ সদস্য এবং নিজস্ব প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্টের কর্ণধার। সাম্প্রতিক সম্পদ, গাড়ি বাড়ি আর হিট সিনেমার দিক দিয়ে কিছুটা এগিয়ে আছেন শাকিব খান। তবে দেব নিজেকে শুধুমাত্র অভিনেতা হিসেবে সীমাবদ্ধ রাখেননি। রাজনীতি, ব্যবসা, সামাজিক উদ্যোগ সব দিকেই সফল। আপনার মতে কে এগিয়ে,
শাকিব খান না দেব, নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লাইফ ফ্যাক্ট বিডি চ্যানেলটিকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।